আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আগামীকাল তোমাদের বাংলা পরীক্ষা। আমি তোমাদেরকে ইতিমধ্যে বাংলা পরীক্ষার প্রশ্নটির কাজ ক দেখিয়েছি। এখন আমি তোমাদেরকে কাজ ক এর উত্তর দেখাবো। কাজ কয়ে আমাদেরকে দুটি কাজ ছিল। এক নম্বরে রয়েছিল 3টি ধাপ। এখন আমি এই 3টি ধাপের অ্যান্সার দেখাবো। প্রথম ধাপে বলেছিল তোমার বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা বা বিভিন্ন প্রয়োজন খুঁজে বের করো। চলো এই অ্যান্সারটি দেখিয়ে দিচ্ছি। আমার বিদ্যালয়ের বিভিন্ন সমস্যাগুলো হলো: 1. বিদ্যালয়ের পাঠাগারে পর্যাপ্ত বই নেই। 2. বিদ্যালয়ের কোনো রিডিং ক্লাব নেই। 3. বিদ্যালয়ের খেলার মাঠ এর সংস্কার করা উচিত। 4. বিদ্যালয়ের বিজ্ঞানাগারে পর্যাপ্ত উপকরণ নেই। 5. বিদ্যালয়ের কম্পিউটার ল্যাবে উন্নত মানের কম্পিউটার নেই। আমি 5টা ধরেছি, তোমরা চাইলে আরও ধরতে পারো। 2 বলেছে এসব প্রয়োজন বা সমস্যা নিয়ে কার কার সাথে আলোচনা করা যায় তার একটি তালিকা তৈরি করতে হবে। সমস্যাগুলো নিয়ে যার সাথে যোগাযোগ করব: 1. বিদ্যালয়ের প্রধান শিক্ষক। 2. বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি। 3. বিদ্যালয়ের সচেতন অভিভাবকদের প্রতিনিধি। ধাপ ক এর 1 নম্বর কাজ শেষ করার সর্বশেষ ধাপটি হলো যোগাযোগের মাধ্যম ও উপকরণ কী হতে পারে সেগুলো নির্ধারণ করতে হবে। আমি এখানে লিখেছি যোগাযোগের মাধ্যম ও উপকরণগুলো যা হবে: প্রথম মাধ্যম মৌখিক যোগাযোগ উপকরণ সরাসরি কথা বলা, মোবাইলে কথা বলা। দ্বিতীয় মাধ্যম লিখিত যোগাযোগ উপকরণ আবেদনপত্র, চিঠি, দেওয়াল পত্রিকা। এখন দেখো, ধাপ ক শেষ করার জন্য আরও একটি পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে 2. তালিকা থেকে যে কোনো একটি প্রয়োজন বা সমস্যা নিয়ে 2টি যোগাযোগের নমুনা তৈরি করো। নমুনা দুটির একটি হবে মৌখিক যোগাযোগ, আরেকটি হবে লিখিত যোগাযোগের। এই নমুনা দুটি হবে তোমার তালিকার যে কোনো 2 জন ব্যক্তিকে ঘিরে। চলো এটার অ্যান্সার দেখিয়ে দিচ্ছি। তুমি যা লিখেছো এবং তোমার সহপাঠী যা লিখেছে তা আলাদা বা শনাক্তকরণ করতে এই কারণে আমি ছকের মাধ্যমে তোমাদের দুজনেরটা আলাদা করেছি। দেখো, যেসব বিষয় আমি নিজে বের করেছি: 1. বিদ্যালয়ের সমস্যা, পাঠাগারে পর্যাপ্ত বই না থাকা, বিদ্যালয়ের কম্পিউটার ল্যাবে উন্নত কম্পিউটার না থাকা, বিদ্যালয়ের রিডিং ক্লাব না থাকা। সহপাঠী বের করেছি বিদ্যালয়ের সমস্যা, বিদ্যালয়ের খেলার মাঠের সংস্কার দরকার, বিদ্যালয়ের বিজ্ঞানাগারে পর্যাপ্ত উপকরণ। 2 লিখেছি যার সাথে যোগাযোগ করব: প্রধান শিক্ষক, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি। যার সাথে যোগাযোগ করব: বিদ্যালয়ের সচেতন অভিভাবকদের প্রতিনিধি। যোগাযোগের মাধ্যম এবং উপকরণ: লিখিত যোগাযোগের মাধ্যম এবং উপকরণ হলো আবেদনপত্র, চিঠি এবং দেওয়াল পত্রিকা। বন্ধু বলেছে যোগাযোগ মাধ্যম এবং উপকরণ হলো মৌখিক যোগাযোগ উপকরণ সরাসরি কথা বলা, মোবাইলে কথা বলা। তো এই ছিল আমার 2 এর অ্যান্সারটা। আমি তোমাদেরকে এ পর্বে ধাপ ক এর 1 ও 2 এর সব অ্যান্সারগুলো দেখিয়ে দিয়েছি। আমি কিন্তু তোমাদেরকে আগের একটি ভিডিওতে এই প্রশ্নগুলো ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম। তোমরা আমার চ্যানেলে গিয়ে ভিডিওসে ক্লিক করলেই সেই প্রশ্নের ভিডিওটি পেয়ে যাবে। তো পরবর্তী পর্বে আমি কাজ খ এবং কাজ গ এবং এই দুইটার অ্যান্সারও দেখাবো। তো এই ভিডিওতে আমি শুধু ধাপ ক এর অ্যান্সার দেখালাম। ধন্যবাদ।